শ্যামা ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মা মুক্তি মেলে না। ও শ্যামা ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ও শ্যামা ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। কাটে না কাটে না মায়াবেরি কাটে না, তরণী দাঁড়ায় খাটে পারানি জোটে না। কামনা বাসনা পিছু তো ছাড়ে না, বৃথা কাল গেল কালি হলো না সাধনা। ও শ্যামা ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে। মায়ের আরাধনার তৎপরতায় এবং আয়োজনে আমাদের এই যে গোটা টিম, কিশোর বাহিনীর টিম, তাদেরকে একটু ছোট্ট করে উৎসাহ প্রদান করা রাধাকুঞ্জের পক্ষ থেকে। করতালি হোক, এই উদ্যোগ বজায় থাকুক, কারণ এটা একটা ইতিবাচক ভাবনা যা ছড়িয়ে পড়ুক সমাজে। হরিয়াদি মা এবারে দয়া করে নিদান দে। পরিবার অর্থাৎ আলোক সংঘ ক্লাবকে এই সুন্দর উপহারটি তুলে দেওয়া হলো। সুন্দর এই সন্ধিক্ষণের আমরা সকলে সাক্ষী। একটু উষ্ণ অভ্যর্থনা অর্থাৎ করতালির মধ্য দিয়ে আমরা এই সুন্দর সময়কে অতিবাহিত করি। একটু করতালি হোক জোরে। রাধাকুঞ্জের চোখে 38 নম্বর ওয়ার্ডের মধ্যে সেরা পুজো উপহার 2025 বিরাট প্রাপ্তি। করতালি, ফুলের শুভেচ্ছা, সবুজ শুভেচ্ছায় ভরে উঠুক। আলোক সংঘ হিপ হিপ, আলোক সংঘ হিপ হিপ, আলোক সংঘ হিপ হিপ। বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ও শ্যামা ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ও শ্যামা ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ধন্যবাদ। আলোক সংঘ ক্লাবের পক্ষ থেকে 46তম বর্ষে সমাগত দর্শনার্থীদের জানাই শ্রী শ্রী শ্যামা পূজা এবং শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। আলোক সংঘ ক্লাবের 46তম বর্ষে বিশেষ নিবেদন মহাশক্তিপীঠে মা শ্যাম সুন্দরী। হিন্দু পুরাণে উল্লিখিত দক্ষ রাজার যজ্ঞে দেবী সতী আত্মাহুতি দেন। ক্রোধে উন্মত্ত ভগবান শিব সতীর দেহ নিয়ে প্রলয় করতে চাইলে ভগবান বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ 51 খণ্ডে বিভক্ত করে দেন। এই 51টি খণ্ড পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল এবং সেই স্থানগুলোই শক্তিপীঠ হিসেবে পরিচিত। রূপ দেখে এক নিমেষে দুঃখ ভুলে যাই, তোর এই রাঙা চরণ তলে খুঁজি একটু ঠাই। শ্যাম সুন্দরী মায়ের কাছে নিজে কোনো ভয়। 46তম বর্ষে আলোক সংঘ মা শ্যাম সুন্দরীকে পূজ্য হিসেবে
তুলে ধরেছে। কালী পুজো জুড়ে আছে অসংখ্য অলৌকিক কাহিনী, যা শুনলে গায়ে কাঁটা দেবে। তেমনই এক গল্প আছে উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের শ্যাম সুন্দরী কালীকে নিয়েও। ভক্ত মুখে শোনা যায়, একবার এক কৃষ্ণবর্ণ নাবালিকা মন্দিরের পূজারীর কাছে চাল কলা চায়। শোনো না, আমায় একটু চাল কলা দেবে? দুদিন ধরে না খেয়ে আছি। মন্দিরের পূজারী রেগে গিয়ে তাকে তাড়িয়ে দেন। সন্ধেবেলা পুজো দিতে গেলে অন্ধকারে চোখ পড়ে দেবী মূর্তির দিকে। দেখেন শিব শুয়ে আছেন, অথচ মা নেই। ঘাবড়ে গিয়ে চারিদিকে খুঁজতে থাকেন তিনি। হঠাৎ মন্দিরের কোণে নূপুরের ধ্বনি শোনা যায়। দেখেন সেই বাচ্চা মেয়েটি শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে, আমায় একটু চাল কলা দে না, খাই। অমাবস্যার দিনে কন্যারি বেশে চাল কলা চাইলি রে তুই মুচকি যে হেসে। অভাগা বুঝলো না সে তোর যে মায়া, রাগ করে চলে গেলি তুই অবশেষে। পুজোর মাঝে দেখলো সে যে শূন্য মায়ের স্থান, এলো কি শেলি মাগো তুই ফিরে যখন, জীবন্ত হয়ে রয়ে গেলি ধন্য এ ভুবন। যেমন কেউ বা দেখেছে শ্যাম সুন্দরী মায়ের কাছে মানত চাইলে মা নাকি চোখের ইশারায় সেই ভক্তকে সাড়া দেন। এরকম বহু ঘটনাই এই মন্দিরের ভক্তদের মুখে শোনা যায়। মানুষের বিশ্বাস, এই মন্দিরে কালী মায়ের জীবন্ত রূপ বিরাজ করে, তাই অনেকে এই মন্দিরকে জীবন্ত কালীর মন্দিরও বলে থাকে। এখানে কালীকে একটি ছোট্ট মেয়ে রূপে পুজো করা হয়, তাই এই মন্দিরে পালিত হয় না অন্নভোজি। এখানে ঠাকুরকে কোনো রকম মাছ মাংস ভোগ দেওয়া হয় না। প্রত্যেক ভক্তের বিশ্বাস, এই শ্যাম সুন্দরী মা কখনো কাউকে খালি হাতে ফেরান না। সকলের মনের কথা তিনি শোনেন। শ্যাম সুন্দরী মায়ের কাছে নেই যে কোনো ভয়,